আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এবারে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই দয়া করে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি যদিও এটার মধ্যে একটু আপনাদেরকে নতুন কিছু দেখাবো, যা আপনাদের পরবর্তীদের এবং সবার জন্য এটা খুবই উপকারী, এবং এজন্য এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে ফেলুন আমার চ্যানেলটিকে এখনই। আপনাদেরকে আমি এমন কিছু দেখাতে চাই যেটা আসলে খুব গুরুত্বপূর্ণ। তো অনেকে হয়তো এই ব্যাপারটিতে খেয়াল রাখেন না। সবসময় যারা খেজুর খান তাদের জন্য আমি এই ব্যাপারটি খুব গুরুত্বপূর্ণভাবে এই ভিডিওটি করলাম। তো আসুন আমার মূল ভিডিও সালমা আক্তার চ্যানেলে আপনাদেরকে নিয়ে যাই এবং মূল ভিডিওটি দেখাই। তো আসলে বন্ধুরা, আমি একটু অসুস্থ থাকার কারণে বেশ কিছুদিন ভিডিও করতে পারছি না। গলার সমস্যা থাকায়, আমি টনসিলের সমস্যা এবং বিভিন্ন সমস্যা থাকাতে আমি আর কি সরাসরি কথা বলতে একটু সমস্যা হয়। তো মনে কিছু নেবেন না যদি কথাগুলো বুঝতেও সমস্যা হয়। তো আসুন আপনাদের ভিডিওটি দেখাই। তো আমি বাজার থেকে খেজুর আমরা সবাই কিনি। দেখুন, বাজার থেকে খেজুর কেনার পরে এই যে খেজুরের একটি পিছনে খোসা থাকে, এই খোসাটির পিছনে কিন্তু অনেকে চামড়া থাকে। আমরা হয়তো দেখি না এই চামড়াটি টান দিয়ে উঠালে কিছু কিছু খেজুরের দেখবেন চামড়াগুলো খুব আলগা থাকে। যেমন এই খেজুরটি দেখছেন, খেজুরটির চামড়া কিছুটা আলগা থাকে। এই খেজুরের চামড়া আলগা থাকে। তো বাজারে যে জিনিসটি খেয়াল করবেন সেটা হচ্ছে, অবশ্যই গিয়ে দেখবেন যে এরকম আগে একটি খোসা খুলবেন, খোসার পিছনে দেখবেন যে কোনো রকম ময়লা অথবা কেরি পোকা আছে কি না। আর একটি বিষয়, সেটা হচ্ছে এই ধরনের পোকা, ছোট ছোট পোকা খেজুরের মধ্যে থাকে, অসংখ্য থাকে। তো এইসব পোকা, যেমন আমি দেখেন এই যে চামড়ার পিছনে, খেজুরের চামড়ার পিছনে, আমি এই ভিডিওটি দেখেন, এই দেখুন আমি চামড়াটি উঠিয়েছিলাম, তো এটাতে কি ধরা খেয়েছে, এই দেখুন সরাসরি কেরি, এই দেখুন কেরি। তো বন্ধুরা, আমি বাজারে গিয়ে এখন থেকে খুব সাবধানে খেজুর কিনে, আমি দীর্ঘদিন যাবত খেজুর কিনছি। এরকম খেজুরের পিছনে এরকম হওয়ার কারণ, এটি এক্সপায়ারি নাই এবং বহু পুরানা যে সকল খেজুর আছে সেই সকল খেজুরের মধ্যে এগুলো হয়। এগুলো বাজারের খেজুরের মধ্যে মিশিয়ে দেওয়া হয়। এর জন্য যারা খাবেন হাত দিয়ে আগে ছিলে খাবেন। এই দেখুন ভাই, খেজুরের মধ্যে এগুলো কি। তো আপনারা তো অনেকে মুখে নিয়ে সরাসরি খেয়ে ফেলেন। ভাই, একটু দেখে খাওয়াটা কিন্তু খুব স্বাস্থ্যের জন্য খুবই দরকার। দেখুন, তো এ ধরনের খেজুরের মধ্যে পিছনে চামড়া উঠালেও, এই খেজুরগুলোর প্রত্যেকটি চামড়া উঠালে ওই ধরনের কেরি পাওয়া যাবে। আমি এক দোকান থেকে নেওয়ার পরে দেখলাম যে 100-র মধ্যে 99টা এরকম হয়। যেগুলো খারাপ হয় এগুলোর বেশিরভাগই উপরে এরকম খোসাগুলো একটু আলগা থাকে। এই দেখুন কি ধরনের কেরি পোকা এটার মধ্যে, এই দেখুন। তো বাজারে তো যাচ্ছেন, আর বাজারে এই ধরনের জরিপ ছাড়া কোনো খেজুর কিনবেন না। যে খেজুরগুলো কিনবেন অবশ্যই দেখে নেবেন। আমি এই খেজুরের অধিকাংশ খেজুরগুলো এরকম দেখেছি, এবং বেশ খেজুরের মধ্যে এরকম পেয়েছি। দেখেন এই ধরনের। তো আমরা খেজুর খাই, কিন্তু খেজুরের ভিতরে কি আছে একবারও দেখিনি। এই দেখেন ভিতরে একবার, এই জন্য আমি হাত দিয়ে ছিলে খেজুর খাই। আগে আমি খেতাম না, কিন্তু এখন আমি হাত দিয়ে না ছিলে কোনো খেজুর খাই না। দেখুন ভিতরে একেবারে ডাইরেক্টলি কেরি পোকা মরে গলে পচে আছে। দেখছেন, এই ধরনের খেজুর বাজারজাত করা হয় আমাদের বাজারগুলোতে। তো আমরা তো খেজুর দেখি না ভাই, খেজুর খেয়ে ফেলি। এই ধরনের খেজুর খেলে শারীরিক যে কোনো সমস্যা দেখা দিতে পারে।
তো আপনারা তো হয়তো সচেতন না, আর খেজুর পেয়ে সাথে সাথে মুখে দিয়ে ফেলেন। তো আমি যা সাজেস্ট করি সেটা হচ্ছে খেজুরটা পাওয়ার পরে হাত দিয়ে আগে ছিলবেন, হাত দিয়ে চার দিয়ে এটা ফাটাবেন, ফাটায়ে তারপরে আপনারা ভিতরে কোনো কিছু না থাকলে বিচিটা ফেলে দিবেন, তারপর ভিতরে যদি ফ্রেশ থাকে তারপরে খাবেন। আর খাওয়ার আগে অবশ্যই চামড়াগুলো উপর থেকে ছাড়িয়ে দেখবেন আগে। দেখা যাবে যেগুলো খারাপ হয় সেগুলোর অন্ততপক্ষে 25% তো পুরোই খারাপ পাওয়া যাবে। সেক্ষেত্রে আপনার হাতে যদি 10টি চেক করেন অন্ততপক্ষে 1 থেকে 2টি পড়বে। তো এরকম হতে পারে, এই জন্য একটু চেক করে খাবেন ভাই। কারণ অস্বাস্থ্যকর খানা খাওয়ার পরে এমনও রোগ হতে পারে যার চিকিৎসা পাওয়া খুব কঠিন। আর এ সকল কেরি পোকা এবং এ সকল যেগুলো অমানসম্পন্ন বাজারে আসে, অথচ বাজারের অনেকে আমরা যাওয়ার পরে এগুলো কেনার সময়ও দেখি না, খাওয়ার সময়ও দেখি না, কী খাচ্ছি তাও জানি না। হতে পারে এর দ্বারা আমাদের বড় ধরনের কোনো ক্ষতিকর রোগ। তো আমি আপনাদেরকে সচেতন করার জন্য শুধুমাত্র এই ভিডিওটি করলাম। আর আমি একটাই সাজেস্ট করি, খেজুর আপনারা খান। খেজুর সবচাইতে মূল্যবান জিনিস, কারণ খেজুর খেলে আপনাদের শুক্র গাঢ় হবে এবং শরীরে শক্তি আসবে। কিন্তু যদি খেজুরটা স্বাস্থ্যকর হয়, আর এই অস্বাস্থ্যকর খেজুর খেলে আপনার স্বাস্থ্য তো ভালো হওয়া দূরে থাক, আরও ক্ষতি হবে। কেন খেজুরগুলোর উপরে ভালো থাকে জানেন? এই সব খেজুরের উপরে ফরমালিন দেওয়া থাকে এবং সরিষার তেল দিয়ে অনেক সময় রাখা হয়। সাদা সাদা দেখা যাবে উপরে, এবং ভিতরে চামড়াগুলো একটু আলগা হয়ে যাবে। এই চামড়াগুলো যখন টান দিয়ে উঠাবেন সাথে সাথে ভিতরে কেরি পোকা পাবেন। তো আমি কয়েকটা উঠিয়ে দেখিয়েছি আপনাদেরকে। তো এগুলো বেশিরভাগই এরকম থাকে, অধিকাংশের মধ্যেই এরকম থাকে। তো যাই হোক বন্ধুরা, দেখালাম। তো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর বন্ধুরা, আপনাদেরকে আমি স্বাস্থ্য টিপসটি দিলাম, জানি না আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তো শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলের সাথে থাকবেন, আমি আপনাদের জন্য নিয়ে আসবো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সমূহ। তো ধন্যবাদ।